একেবারে গ্রাম্য পদ্ধতিতে সাদা মাটা রান্না করেছি আজকে অনেক পরে। এক রকম মাছ দিয়ে দুই রকম তরকারি, সাথে আছে আরো অনেক কিছুই। পুরো ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, কি খবর, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমি বেশিরভাগ রান্না বান্নার ভিডিও নিয়ে আসি। তো আজকে কি রান্না করেছি সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে। তো রান্নায় সবকিছু যদি গুছিয়ে নিয়ে যায়, রান্নাও কিন্তু সহজ হয়ে যায়। আজকে সবকিছু রান্নায় রেডি করে নিয়েছি। তার আগে আমি কচুগুলো সিদ্ধ করতে দিলাম, কারণ রান্না করতে অতটা সময় লাগে না, গুছিয়ে নিতে সব থেকে বেশি সময় লাগে। বাটনা করা, তারপরে কাটাকুটি করা, এগুলো করে নিতে বেশি সময় লাগে। সেজন্য সবকিছু গুছিয়ে নিয়ে আমি ঝটপট রান্নাগুলো করে নেব। এই যে ইলিশ মাছটা রান্না করব, সেজন্যতে সকাল থেকে প্রস্তুতি, মাছটাকে ভিজিয়ে রেখে কেটে বেছে নিলাম। কারণ ইলিশ মাছটা হচ্ছে একটু সোয়াগি মাছ, একটু ভালো করে রান্না না করলেও কিন্তু ভালো লাগে, কিন্তু একে কাটার সময় একটু যত্ন করে কেটে নিতে হয়। যাই হোক, মাছগুলো আমি লবণ হলদি দিয়ে প্রথমে ভেজে নেব সর্ষের তেলে। অন্য যে কোনো তরকারি আমি সয়াবিন দিয়ে রান্না করলেও আমি হচ্ছে ইলিশ মাছটা সর্ষের তেল দিয়ে রান্না করি, কারণ সর্ষের তেলে ইলিশ মাছ ভাজি করলে ভালো লাগে। আর তেলটা সবাই কিন্তু পছন্দ করে ভাত দিয়ে খেতে, সেজন্য সর্ষের তেলেই দিই। আর অন্য তেল তো খাওয়া শরীরের পক্ষে অনেকটাই ক্ষতি, খেতেও ভালো লাগে না। তো মাছটা খুব বড় না হলে ছোট ছোট মাছ, এই মাছ দিয়ে আজকে রান্না করব। আর বড় মাছ তো আমাদের মধ্যবিত্ত মানুষের ধরা ছোঁয়ার বাইরে। তো এই ছোটো ছোটো মাছ দিয়ে আজকে দু রকম পদ রান্না করব। তো প্রথমে মাছগুলো আমি ভেজে নিলাম, আর এদিকে কচুগুলো সেদ্ধ হয়েছে। কচুগুলো আমি হচ্ছে একটু শসাগুলো এড়িয়ে নিচ্ছি। এইভাবেই কিন্তু রান্না করে গুছিয়ে নিলেও কিন্তু হাতে পাতে অনেক কাজও থাকে। এদিকে গুছিয়ে নিচ্ছি, এদিকে আবার রান্নাও করছি। সব কিছু মিলে মানে 2-3 ঘন্টা অনেকটা ব্যস্তময়, কারণ একা একা সব কিছুই করা লাগে। এদিকে মাছ ভাজা হয়ে গেছে, আমি তেলটা বাটিতে তুলে নিলাম। আর এবারে মাছের ঝোলের জন্য তরকারিটা ভেজে নিব। আমি মাছের ঝোলের জন্য কচু, মূলো, আলু এই তরকারিগুলো দিয়েছি, কারণ এই তরকারি দিয়ে ইলিশ মাছ রান্না করলে সব থেকে বেশি মজার হয়। আর সাথে বেগুন দিলে আরও ভালো হতো। যাই হোক, এখন তো বেগুনের সিজন না, সেজন্য বেগুন দিলাম না। তো তরকারিটা ভেজে নিয়ে আমি মাছগুলো দিয়ে ঝোল করে নিলাম। আমি এইভাবে সাদা মাটা করে ইলিশ মাছ রান্না করি। আর ইলিশ মাছ কিন্তু যেভাবে রান্না করা যায় সেভাবে স্বাদ হয়। সাদা মাটাভাবে রান্না করলে কিন্তু ইলিশ মাছ অসাধারণ লাগে খেতে। এখন তো কোনো মাছের স্বাদই নেই। এই মাছটা ছোট হলে যেভাবে রান্না করা যায় সেভাবে কিন্তু খেতে ভালোই লাগে। ঝোলটাও কিন্তু অনেকটাই করেছি, কারণ আমাদের বাড়িতে সবাই ঝোল পছন্দ করে। তো এদিকে মাছের ঝোল হয়ে গেছে। আর এই যে কচুর তরকারিটা রান্না করব, তো সেটারই প্রস্তুতি। একটু তেল দিয়ে পাঁচফোড়ন দিয়ে আমি কচুগুলো দিয়ে নিলাম, কারণ কচু দিয়ে তো আর নাড়া যায় না। তো জল দিয়ে আমি ফুটিয়ে নিব। আর লবণ আর হলুদ এবারে দিয়ে নিলাম, মরিচের গুঁড়াও দিয়ে নিলাম। তো সব কিছু দিয়ে নেড়ে চেড়ে নিয়ে বেশ খানিকটা জল দিয়ে আমি মাছের মাথা, মাছ এগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। বাস, এভাবে আমার কচুর তরকারিটা রান্না হয়ে গেল। আর কচুর তরকারিটা কিন্তু ইলিশ মাছ দিয়ে বেশি যায়, কারণ ইলিশ মাছ দিয়ে কচুর তরকারি সব থেকে বেশি ভালো লাগে। আর মাছের মাথাগুলো আমি একটু ভেঙে ভেঙে দিলাম, কারণ মাথা মাছ এগুলো একটু ভেঙে ভেঙে দিলে তরকারির মধ্যে মজবে, খেতেও ভালো লাগবে। তাহলে আজকে রান্নাগুলো কি করলাম দেখে নিই। তো সব কিছু ঘরে নিয়ে যাব। আর এই তো শেষে কচুর লতিটাও রান্না করেছিলাম। কচুর লতিটাও কিন্তু খুব ভালো হয় এইভাবে রান্না করলে। সেই রেসিপিটা আমি কালকে দেবো। এগুলো ছিল আজকে রান্না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার।